ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে সকলে। সুস্থ কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর আজকে দেখতেই পাচ্ছ একদম নতুন ঘর থেকে তোমাদের ভিডিওটা ইন্ট্রো দিচ্ছি আর কি। তো রবিবার দিন তো শিফট হয়েছি, তারপর তো আর ব্লগ কিছু করাই হয়নি, মানে ভিডিও আর করা হয়নি। প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম, মানে ঘরটা গোছাতে, তাও সেরকমভাবে গোছানো মানে কমপ্লিট হয়ে ওঠেনি। তো চলো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি। আর এখন বাজে হচ্ছে 8:30, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে, তো ফুল ব্লগটা কেন দেখতে থাকো। আর মামা এখনও ঘুমাচ্ছে, মামা ওঠেনি। আর দুষার একটু আগেই গেলো অফিসে, তো ভাবলাম আমি হচ্ছে এখন কাজকর্ম শুরু করবো। তো তার আগে চলো তোমাদের সাথে একটু বক করে নিই। এই ঘরে আসার পর থেকে না কাজগুলো যেন মানে একটু গোলমালে হয়ে যাচ্ছে। আসলে কী বলতো, সমস্তগুলো তো সেটিং করা হয়নি, তো সেই জন্য কোনটা কী করবো সেটাই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, ওদিকে বাইরেটা ঝাড় দিয়ে একটু জল দিয়ে ধুয়ে এসেছি। আর তুষারও বেরিয়ে গেল অফিসে। এখন হচ্ছে ঘরের ভেতরটা একটু ভালো করে ঝাড় দিয়ে দেবো। আর এই ড্রয়িং রুমটা হচ্ছে কতবার দিনে ঝাড় দিতে হয় তার ঠিক নেই। একে টাইলস বসানো, আর তার মধ্যে হচ্ছে সাদা কালার, তো ওই জন্য বেশি নোংরাটা হচ্ছে তাকিয়ে তাকিয়ে থাকে। তো সেই জন্য একটু বেশি ঝাড় দিতে হয়। এই ড্রয়িং রুম দিয়ে তোমার রান্নাঘর থেকে শুরু করে এই গলিটা, তো একটু বেশি করে ঝাড় দিতে হয়। তো ওইদিকে দেখো আমার ঝাড়টার দেওয়া কমপ্লিট। এখন নোংরাগুলো তুললে হচ্ছে কাঁচড়ার মধ্যে ফেলে দেবো। আর মামাম কিন্তু এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। ওর কী বলো তো, মানে রাত্রে ঘুমাই বেশ। আর আসলে আমরা গোছানো ব্যস্ত থাকি, তো রাত্রে ঘুমাতে ঘুমাতে 12টাই বেজে যায়। তো ও সেই 12টা পর্যন্তই জেগে থাকবে, ঘুমাবে না। আর সকালবেলা এরকম লেট করে উঠবে। তো ওদিকে দেখো ওকে ডেকে, মানে ঘরটার মুছে ওকে ডেকে দিয়েছি, ডেকে এখন হচ্ছে বিছানাটা তুলে নিচ্ছি। আর এদিকেও একটা মানে খেলা করছিল নাকি বক বক করছিল কি জানি, মনে নেই। তো যাই হোক, এদিকে চলো বিছানাটা গুছিয়ে নিই। এদিকে বিছানাটা গুছিয়ে মামাকে একটু ফ্রেশ করে দিয়েছি। ও দাঁত ব্রাশ করে তারপর চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। সকালবেলা রুটি করেছিলাম, আর দুধ ছিল, তো সেটা হচ্ছে দুধ আম দিয়ে তুষার খেয়ে গেছে। আর রুটি এমনিতে আমাদের জন্যও করেছিলাম, কিন্তু আর ওই দুধ আম দিয়ে আর মামাম তো দুধ খেতেই যাবে না রুটির সাথে, তো সেই জন্য ভাবলাম একটু আলু পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি করি। তো সেটাই এখন বসিয়েছি আর কি। আর হচ্ছে এই রান্নাঘরটা প্রচণ্ড ছোট, তো কাজ করতেও ভীষণ অসুবিধা হয়। আর তার মধ্যে দেখো গ্যাসের উপরে হচ্ছে ওই বাসনের ওই র্যাকটা রয়েছে, তো ওটা ভাবছি খুলে দেবো, নাহলে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে। আর হচ্ছে কি বলতো, তেল চিপকে চিপকে যাচ্ছে। তো যাই হোক, ওদিকে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়ে এখন হচ্ছে যেই সমস্ত বাসনগুলো ছিল, মানে তুষার খেটে গেছে, চাটা খেয়েছে, সে সমস্ত হচ্ছে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখছে আর কি। তুমি কোথায় যাবে বলো, বলো কোথায় যাবে? হ্যাঁ, আন্টির সাথে যাবে? আন্টি কোথায় যাবে? তা চলো আগে খেয়ে নাও, তারপর আন্টির সাথে যাবো না। হ্যাঁ চলো। এদিকে মামা আর আমি হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। সারা কমপ্লিট। এখন হচ্ছে জামা কাপড়গুলো যেগুলো কেচেছি সেগুলো মেলাতে যাব। তো এই যে ক্লিপ নিয়ে নিয়েছি ব্যাগটাতে, আর গেটের এখানে আছে জামা কাপড়। তো চলো চলে যাওয়া যাক এখন। মামাও টের পেয়েছে, দেখো চলে এসছে, ওই যে ওখানে আছে। বাইরে গেলে কি বলতো, সামনেই তো বনিয়া দোকান আছে, তো ওই হচ্ছে বায়না করে ওখানে যাওয়ার জন্য। সেই জন্য আমি চুরি করে করে ভাবলাম কি যাবো, জামা কাপড়গুলো মেলে আসবো, তার হলো না, ঠিক বেরিয়ে গেল। তো চলো জামা কাপড়গুলো মেলে এসে আবার দেখা হচ্ছে। জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি। আর মামামকে জামা কাপড় মেলতে নিয়ে যাওয়া মানে খুব বিপদ, কেন ঘরের বাইরে বের করলে একদমই আসতে দেয় না। চলো ঘরে এসে এখন সবজিগুলো কেটে নিচ্ছি, যেগুলো আজকে রান্না করব। তো এদিকে কাটাকুটি হয়ে গেছে, আজকে হচ্ছে চিকেন রান্না করব আর একটু উচ্ছে ভাজা করব। তো সেগুলো হচ্ছে কেটে এখন ধুয়ে টুয়ে নিচ্ছি দেখো। তো এদিকে রান্নাটা বসিয়েও দিয়েছি, ওদিকে হচ্ছে মাংসের যে আলুটা আছে ভাজতে বসিয়েছি, আর এক সাইডে হচ্ছে তোমার মশলাটা করে নিচ্ছি। এইখানে হচ্ছে একটা সুবিধা আছে, কি বলো তো, তোমার সমস্ত কিছু এক জায়গায় বসে তুমি করতে পারবে, কিন্তু স্পেসটা বড়ই ছোট। ওখানে যেমন স্পেসটা বড় পেতাম। সবচেয়ে বেশি আমার প্রবলেম হচ্ছে কী বলতো, বাসন মাজতে গিয়ে একটুখানি সিঙ্কের মধ্যে না বাসন মাজতে খুবই প্রবলেম হতো। যাই হোক, তো এদিকে মাংসটা দেখো এখন একটু ভেজে নিচ্ছি, যেরকমভাবে আমি বানাই আর কি। এরকম বানালে আমার কাছে খুব টেস্টি হয়। তো ভেজে টেজে তারপর হচ্ছে এখন কষিয়ে জলটা ঢেলে দেবো আর কি। ওদিকে রান্না বসিয়ে বসিয়ে না মোটামুটি কাজ করছিলাম আর কি, ঘরটা গোছাচ্ছিলাম। তো আর হচ্ছে আজকে শ্যাম্পু করেছিলাম, আজকে হচ্ছে একদমই মানে চুল খোলার টাইম পাইনি, তো একবারে হচ্ছে রান্না করে তারপরে হচ্ছে চুলটা খুললাম।
তো ওদিকে তো হচ্ছে রান্না মোটামুটি হয়ে গেছে, মাংসটা হচ্ছে ঝোলটা ফুটছে আর কি, আর ভাতটাও ফুটে গেছে, বন্ধ করে এসছি গ্যাস। আর মামাও ঘুমিয়ে পড়েছে ওইদিকে ঘরে, তো তাই জন্য ভাবলাম এই ঘরটাই বসি। আর এই ঘরটা অতটা কিছু মানে গোছানো হয়নি, চারিদিকটা এলোমেলো আছে। ওই ঘর মানে দুটো ঘর, বেডরুম আর ওই কী বলে তোমার ড্রয়িং রুমটা গোছানো হয়েছে, আর এই বেডরুমটা অতটা ভালো করে গোছানো হয়নি। আজকে আবার কিছু কাজ আছে ওখানে গোছানো, এই ঘরটাতে একটু হাত দিতে হবে। আর কি বলতো 2-3 দিন ধরে এরকম টানা ওইখান থেকে শিফট করা না, প্রচুর পরিমাণে কোমরে পেন হচ্ছে, এমনিতেই মাজা ব্যথা করে, তার মধ্যে আবার ওরকম। আর এখানে তো সমস্ত কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়, ওখানে যেরকম বসে বাসন টাসন মাজা যেত, এখানে তো সমস্ত সিঙ্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু করতে হয়, তো ওর জন্য আরও বেশি পরিমাণে ব্যথা হচ্ছে আর কি। দিকে দেখো চিকেনটা হয়ে গেছে, আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, বিকেলের দিকে আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে একটু শুয়েছিলাম। সারাদিনও এরকমভাবে খেয়ে মানে ঘুরে ঘুরে না, মানে মাজা টাজা এমন টন করে, তো ভাল লাগছিল না, তো সেই জন্য বিকেলবেলা থেকে মানে সন্ধ্যাবেলা থেকে তোমাদের সাথে আবার ভিডিওটা স্টার্ট করছি। তো এদিকে দেখো তুষার হচ্ছে এদিকের ওই মন্দিরটা সাজানোয় ব্যস্ত, ওদিকে আমিও কিছু হেল্প করেছি। তো এখন হচ্ছে প্রায় 9:30 মতো বাজে, চাটা খাওয়ার পরে ওইগুলো করছিলাম, আর এখন 9:30 প্রায় 10:45 মতোই বাজতে গেল। তো ভাবলাম কি ওদিকে আর করলে হবে না, বললাম যে তুমি যা পারো করো, আর এখন আমি হচ্ছে আটাটা মেখে রুটিটা আর কি করে নিই, নাহলে ওই খেতে খেতে প্রায় দিনই হচ্ছে 10:30 11:30 হয়েই যাচ্ছে, আর শুতে শুতে 12টা, তো এরকমভাবে চলে তো হবে না। মামামও সেই জন্য আর কি বেলা করে হচ্ছে উঠছে। তো যাই হোক, রুটির আটাটা মেখে নিয়েছে, এখন রুটিটা জাস্ট করব। আর ওদিকে চলো তোমাদেরকে দেখাই মামাম আর মামামের পাপা কি করছে। তো আমি আর কি ওই ঘর থেকে শব্দ পাচ্ছিলাম, তো এসে দেখি হ্যাঁ ওই পাশটার দিকে হচ্ছে তোমার ওই হোম থিয়েটারটা সেট করেছে, আর এখন হচ্ছে ওর পাপা হচ্ছে কাজ করছে দেখতেই পেলে, আর মামাম হচ্ছে ওই গান শুনে শুনে নাচ করছে আর কি। মামামকে না ওই ঘরে একা রেখে আসা যায় না, কেন কি বলো তো, ওই ঘরে না একটা বেস সাইড হচ্ছে সুইচ আছে, তো সেটাতে বারবার ও চিপকায়, তো ভয় লাগে কোন সময় না হাতে তোমার দিয়ে দেয়, তো কি বলো তো কারেন্টের ব্যাপার, তো সেই জন্য আর কি ভয় লাগে। তো ওদিকে ওরা হচ্ছে কাজ করছে, আর আমি এদিকে রুটিটাও করে নিয়েছি। আজকে হচ্ছে রুটিগুলো না সব একবারে বেলে নিয়েছিলাম, কারণ এইখানটাতে স্পেস পাইনি, তো দেখি আস্তে আস্তে করে স্পেসটা তৈরি করতে হবে। আর হচ্ছে রুটি করাও কমপ্লিট, আর এখন হচ্ছে রুটিগুলো ধুয়ে নিচ্ছি, আর এরকমভাবে ধুয়ে নিলে বেশ তোমার ইয়েটাও লাগে না, গ্যাসটাও হয় না, আর রুটিগুলো বেশ নরম থাকে, ওই গুঁড়ো গুঁড়ো মতো হয় না, কেমন খেতে লাগে। তো যাই হোক, রুটি কমপ্লিট, আর এখন আবার একটু যাবো খাওয়া দাওয়ার মানে করে রুমটা আরেকটু ভালো করে গোছাবো, বেশ কয়েকদিন লেগেই যাচ্ছে আর কি, সেই জন্য তোমাদের সাথে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। তো চলো আজকে ব্লগটা এখানেই রাখছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ফেসবুক থেকে ভিডিও দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে আজকের মতো টাটা।